আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে একটু দ্রুত পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, উপস্থিত কারওয়ান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির সম্মানিত সভাপতি সাহেব, আরও উপস্থিত আমাদের এখানের হালকায় জিকিরের ঘরের পাঞ্জেগানা মসজিদের সম্মানিত ইমাম সাহেব হযরত মাওলানা মুক্তার হুসাইন সাহেব দামাত বারকাতুহুম মাদ্দিজুল্লাহ আলিয়া, আরও উপস্থিত আমাদের তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে মাদ্রাসার জামিয়া আরাবিয়া সিদ্দিকা দারুল উলুম মাদ্রাসার ছাত্র হযরত মাওলানা ইমরান হুসাইন সাহেব দামাত বারকাতুহুম মাদ্দিজুল্লাহ আলিয়া, আরও উপস্থিত এখানে আছেন একই মাদ্রাসার থেকে ফারেক হযরত মাওলানা রাজুল হক সাহেব দামাত বারকাতুহুম মাদ্দিজুল্লাহ আলিয়া, আরও উপস্থিত আছেন আমার আত্মার আত্মীয়, পরম আত্মীয়, আমার রুহানি ভাইরা এবং ফেসবুক ইউটিউবের মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আমাদের আজকের এই আলোচনা দেখতেছেন, সব গুজারি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই এই নালাকের পক্ষ থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শায়েখ ও মুর্শিদের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আরজ, আমাদের প্রতি সপ্তাহে এখানে সবগুজারি মাহফিল হয় দুইটা, আপনারা সকলে অবগত আছেন। কয়টা মাহফিল হয় সবগুজারি? দুইটা, প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার। আর আমাদের সাপ্তাহিক হালকায় জিকিরের মাহফিল হয় প্রতি রবিবার বাদ মাগরিব আম্বর শাহ শাহী জামে মসজিদে। প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমরা এখানে বসেছি এই সবগুজারি এই রাত্রটা অতিবাহিত করার জন্য। অনেকেই আমাদের এই সবগুজারি মাহফিলটা দেখার জন্য ফেসবুক ইউটিউবের মাঝে ওনারা চোখ রাখেন। আলহামদুলিল্লাহ, আমাদের উপস্থিত দর্শক থেকে অনুপস্থিত ফেসবুক ইউটিউবের মাঝে দর্শক অনেক বেশি। আলহামদুলিল্লাহ, এতে আমরা আসলে ভাগ্যবান। তবে একটা জিনিস মনে করি, এক জায়গায় নিচা হইলে আরেক জায়গায় উঁচা হয়। আমার দরদি মুর্শেদ কেবলার পবিত্র মুখের বাণী। এক জায়গায় যদিও দর্শক কম হয়, আরেক জায়গায় দর্শক কিন্তু বেশি। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, এই সবগুজারি মাহফিল, এই মাহফিলটা শুধু সবগুজারি মাহফিলের মাঝে সীমাবদ্ধ না। এই সবগুজারি মাহফিলটা হলো নিজের আত্মশুদ্ধি করার জন্য, কলবকে পরিশুদ্ধ করার জন্য, তাজকিয়া নফসের জন্য, কলবটাকে কিভাবে জাগ্রত করা যায়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সান্নিধ্য কিভাবে হাসিল করা যায়, কিভাবে আমরা আল্লাহ রাসূলের সান্নিধ্য হাসিল করব, সেই লক্ষ্যে কিন্তু এই সবগুজারির মাহফিল। আলহামদুলিল্লাহ। যারা প্রতিনিয়ত আসা যাওয়া করে তাদের যে হাল, আর যারা মনে করেন মনে চাইলে আয়ে, মনে না চাইলে না আয়ে, তাদের হাল কি এক হইব?
এক হইব না। একটা কোক মানে কোমল পানীয় কোক ড্রিঙ্কস যেটা, এটা একটা গ্লাসের মাঝে ঢালবেন। ঢালার পরে ওই রংটা কি হইব? কালো। কোকের কালার কি? কালো। গ্লাসের মাঝে যখন একটা কাচের গ্লাসে যখন এই কোকটা ডালবেন, তখন এটার রূপ কালার কি হইব? কালো। এই কোকের ভর্তি যে গ্লাসটা, এই গ্লাসটার উপরে আপনি মিনারেল ওয়াটার, এটা যদি ঢালতে থাকেন, তাহলে একটা সময় দেখবেন যে কালোর রংটার কোনো অস্তিত্ব থাকে না। তখন ওই গ্লাসটা কি হয়ে যায়? সাদা হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। কথা ঠিক কিনা? ঠিক তদ্রূপ আমাদের এই কলবটা গুনাহ করতে 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 এরকম কালো হয়ে গেছে। এখন এই কালোটাকে সাদা করব কি দিয়া? ওই রকম মিনারেল ওয়াটারের দরকার। ওই মিনারেল ওয়াটারটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই তাসবিহগুলা আপনি মনে প্রাণে মনে মুখে এক করে, এক দিলে, এক ধ্যানে, এক খেয়ালে এগুলা জপনা করতে থাকবেন, তখন এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ নামক এই মিনারেল ওয়াটারটা যাইয়া আপনার ওই যে কলবের যে গ্লাসটা, ওখানে যে ওই যে গুনাহ নামক যে কোকটা এখানে যে ভর্তি হয়ে রয়েছে, এটার উপরে যা পড়তে থাকবে। ওইটা পড়তে 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 এক সময় দেখবেন কি, ওই গুনাহ নামক যে কোকটা ছিল কলব নামক গ্লাসের মাঝে, ওইটা মনে করেন বের হয়ে গেছে। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ নামক মিনারেল ওয়াটারটা আপনার ওই কলব নামক গ্লাসের মাঝে জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কিন্তু সাধারণ জ্ঞানের কথা বলছি। আসলে আমরা জ্ঞান খাটাই না। আমরা অনেকে মনে করি কি, ওই যে আব্বা মাঝে মাঝে বলেন, আওন্তি আর জাওন্তি কোসনিহি পাওন্তি। পীরের দরবারে গেলাম আর আইলাম, রেজালের বেলা কি? শূন্য। খিচুড়ি খাইলাম, রেজালের বেলা কি? শূন্য। কি জন্য আইলাম আবার কি জন্য গেলাম, এই চিন্তা ভাবনা কিন্তু ফিকির আমরা করি না। যে কেন আমার এখানে আসে, কেন আমি এখানে আসতেছি, এই যে সবগুজারি মাহফিল, এখানে আমি কেন আসতেছি, আমার উদ্দেশ্য কি? এক লোকের থেকে 5,000 টাকা পাইবেন, ওই লোক আপনাকে 5,000 টাকা দিচ্ছে না। এটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন যে টাকাটা নিল, সে টাকাটা এখনো ফেরত দিতেছে না, কেন দিতেছে না? তারে ফোন দেন কি দেন না, তার কাছে যান কি যান না, যে ভাই আমার টাকাটা দেন, দেন না কেন, কবে দিবেন, কি আসে বিষয় বৃত্তান্ত। আর আপনি, আল্লাহ বলতেছে ফাসকুরুনি আশকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি আমাকে ডাক দিলে আমি ডাকের উত্তর দেই, আমি তার জবাব দেই। আপনি এটা নিয়ে কোনোদিন চিন্তা ভাবনা করলেন না আল্লাহ কি কোরআন শরীফে মিছা কথা কইছে না হাসা কথা কইছে? একটু সেট ট্রাই করে দেখি তো। ওই যে কয় না, ভালোবাসো কিনা বাসো বন্ধু, বাসো কিনা বাসো বন্ধু, ট্রাই করো আমারে, কত ভালোবাসি তোমারে। ভালোবাসো কিনা বাসো বন্ধু, বাসো কিনা বাসো বন্ধু, ট্রাই করো আমারে, কত ভালোবাসি তোমারে। একটু ট্রাই করে দেখো আল্লাহ কি কোরআন শরীফে কি বেহুদা কোনো কথা বলছে কিনা। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি বেহুদা কোনো কথা বলছে কিনা। আসসালাতুল মেরাজুল মুমিনিন, নামাজ মুমিন ব্যক্তির জন্য মেরাজ। 30 বছর 40 বছর হয়ে গেল নামাজ আদায় করতেছি, কিন্তু কই নামাজে তো মেরাজ হইল না। কেন আপনি এটা ভাবলেন না? আল্লাহ বলছে ফাসকুরুনি আশকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমি ডাক দিলে তুমি বান্দা, তুমি আমাকে ডাক দিলে আমি ডাকের উত্তর দেই। এটারও কোনোদিন ট্রাই করলেন না।
এই জীবনটা কিন্তু হেলায় হেলায় কিন্তু পার কিন্তু হয়ে যাইতেছে, সময় কিন্তু কারো জন্য বৈশা থাকে না। গড়ির কাটা আপনি জোর করে থামায় রাখতে পারবেন, কিন্তু সময় কি আপনি জোর করে থামায় রাখতে পারবেন? সময় তার নিজস্ব গতিতে চলে, সেটা আমার আপনার গতিতে চলে না। আর সময়ের গতি যিনি সৃষ্টি করে দিয়েছেন মহান রব, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা ঠিক কিনা? তাহলে এই যে ট্রাই করলেন না, এটার জন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, বান্দা আমি যে কোরআন শরীফে যে বলছিলাম এগুলা তুমি কেন একটু ট্রাই করলা না? আল্লাহ রাসূল, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত যে হাদিস শরীফে যা বলছে এটা কেন তুমি ট্রাই করলা না? তুমি তো তার উম্মত ছিলা, তুমি তো আমার বান্দা ছিলা, কেন তুমি একটু ট্রাই করে দেখলা না আসলে আমি আল্লাহ যা বলছি তা কি সত্য না মিথ্যা? এটার জন্য হাসরের ময়দানে জ্ঞান পাপী হইয়া দাঁড়াইতে হইব কিনা। এই জন্যই তো যুগে যুগে আল্লাহ তাআলা কি করছেন, নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন, যেন তার বান্দা যেন আল্লাহ থেকে যেন বিমুখ যেন না হয়, বিপদগামী যেন না হয়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যেন সে যেন লাইনচ্যুত যেন না হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠাইয়া বলছে যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আদমে সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কারিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা কি বুঝাইতে পারছি? যুগে যুগে নবী রাসূল কেন পাঠানো? একমাত্র আমরা যেন লাইনচ্যুত হয়ে যেন না যাই, আমরা যেন আল্লাহর পথ থেকে যেন বিমুখ যেন না হয়, বিপদগামী যেন না হয়, তার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন। আমার আপনার ভালোর জন্য না মন্দের জন্য? তো ভালোর জন্য পাঠাইছেন। এখন তো নবী আর আসবেন না, খাতামুল আম্বিয়া, নবুয়তের দরজা বন্ধ, নবী আর আসবেন না। অন্য অন্য নবী রাসূল আলাইহিস সালাতু সাল্লাম যারা ছিলেন তারা যখন আসছিলেন, ওনাদের যে কালেমা ছিল এটার একটা মেয়াদ ছিল। এটার কি ছিল? একটা মেয়াদ ছিল। ওনারা যতদিন ছিলেন ওনাদের কালেমাও ততদিন ছিলেন। ওনারা দুনিয়ার থেকে পর্দা নিছেন, আল্লাহ তাআলা কি করছেন, ওনাদের কালেমা কি করছেন, প্রাণ কইরা দিছেন যে এ কালেমা আর চলবে না। আরেকজন আসছেন, তখন ওনার কালেমা চলছে। আমার আপনার নবীজির যে কালেমা, এটা কি কোনো সীমাবদ্ধ আছে না? আনলিমিটেড। কিয়ামত পর্যন্ত এই কালেমা চলবে, এই রিসালাত চলবে। কথা ঠিক কিনা? আর এই রিসালাতের দায় দায়িত্ব কে নিছে, কাদের দিছেন? এই রিসালাতের দায় দায়িত্ব দিছেন আল্লাহর মনোনীত ব্যক্তি ওলিয়া উলিয়াগণদেরকে। এটার কোনো ডেট এক্সপায়ার ডেট গেছে না, এটা ডেট যাবেও না, কিয়ামত পর্যন্ত এটা চলবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটার নিয়ে কাজ করতেছেন মাঠে ময়দানে পীর মাশায়েখ বুজুর্গানে দিনরা। তাহলে আজকে আমরা এখানে একত্রিত হইছি, আমাদের নিজেদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? নিজেদের পরিবর্তন হওয়ার দরকার আছে। ও ভাই, মাথায় টুপি দিলেই, মুখে দাড়ি দিলেই, জুব্বা পরলেই, নামাজ পড়লেই, রোজা রাখলেই, হজ করলেই, যাকাত দিলেই আপনার কলব পরিশুদ্ধ হবে না। এই কলবকে পরিশুদ্ধ করতে গেলে কি করতে হবে? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ওই মিনারেল ওয়াটারটা আপনার কলব নামক গ্লাসের মাঝে দিতে হবে। কথা ঠিক কিনা? এই কলবের মাঝে এই জপনা, এই মিনারেল ওয়াটার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কিভাবে দিবেন তারই প্র্যাকটিক্যাল ট্রেনিং দিচ্ছেন পীর মাশায়েখ বুজুর্গানে দিনরা। তাদের খানকায়, তাদের দরবারে, ওনাদের কাছে যাইবেন, সুবহানাল্লাহ আপনি জানেন, আমি জানি না। কইবেন হুজুর আপনি আলহামদুলিল্লাহ জানেন, আমরা তো আলহামদুলিল্লাহ জানি। হুজুর আপনি আল্লাহু আকবার কোন, এটা আপনারা কোন, আমরা তো জানি আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনিও জানেন, আমিও জানি। তাহলে জানা জানির পরও আরো জানা বাকি রয়ে গেছে। অনেক অজানার মাঝে এখন আমরা হাবুডুবু খাচ্ছি, অজানা সাগরের মাঝে হাবুডুবু খাচ্ছি। এই জন্যই তো সাগরের কোনো কুল কিনারা পাচ্ছি না। কথা ঠিক কিনা? সাগরের কুল কিনারা পাইতে গেলে কি করতে হইব?
ওই সাগর যিনি পরিচালনা করতেছেন, যার হুকুমে ওনার কাছে যাইতেইব। তার কারণ নদীতে কখন জোয়ার আসে, কখন ভাটা আসে, ওই নদীর পারে যারা বাড়ি ঘর করছে তারা জানে কখন জোয়ার আসে কখন ভাটা যায়। আমি আপনি তো পর্যটক, সাগর দেখতে গেছি, কক্সবাজার গেছি, কোন সময় এটা কোন সময় কোন রূপ ধরে তো বলতে পারি না, বিপদ সংকেত কোনটা তো বলতে পারি না। যায় তো ডুব দিছি, ঢেউ একটা আসছে, এক ঢেউ আয়া মনে করেন আপনারা আমার টাইম না মনে করেন লেগে গেছে গা, কথা ঠিক কিনা? আর যদি ওই সাগর যিনি পরিচালনা করতেছেন ওনাদের যদি কথা মতো যদি চলে, যেমন দেখবেন সাগর পারে কিছু লোক থাকে, ওই পর্যটক যারা যায় তাদেরকে বলে যে এই বিচে এখন বিপদ সংকেত, তোমরা কেউ মাঝখানে যাইবা না, কিনারে কিনারে থাকো। আবার তাদের আশেপাশে লাইফগার্ড থাকে, আবার ওই যে কি পানির মাঝে যে হুন্ডা চলে না জানি কি চলে, এগুলোও থাকে, যাতে কেউ যদি ঢেউর সাথে যদি চলে যায় তাকে যেন তৎক্ষণাৎ যেন তাকে যেন উদ্ধার করতে পারে, কথা ঠিক কিনা? তা তুমি আমি তো ওই নির্দেশিকার মাঝে নাই, কারণ তোমার আমার তো গুরু নাই, তোমার আমার তো পীর নাই। আর পীর থাকলো ওই মানি পীর দর্শি নামের পীর, কামে কোনো পীর নাই, কথা বোঝেন না? বাবে বিয়া দিব হাফেজ সাহেবের কাছে, মেয়েরে কার কাছে দিব? এখন হাফেজ সাহেব খুঁজে, এখন হাফেজ সাহেব কোনোখানি পায় না, পায় না, বাপে বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হইয়া এক দেখতে যাইতেছে, একজনে কইতাছে এক পোলারে, এই হাফেজ সাহেব এদিকে আইন। বাপে কইতে হাফেজ আমি খুঁজি মাইয়া বিয়া দিতাম, এরকম 10-15 গ্রাম খুঁজা আগে শর্ট ছিল না, এখন তো খবর হাফেজ সাহেব পাইয়া লাইছি। বাপে কইছে এই হাফেজের কাছে আমার মাইয়া বিয়া দিম, আর কোনো জানাজনির দরকার নেই, অনেক বিরক্ত হয়ে গেছি গা। ভাই হাফেজ সাহেব কেমন, ছেলে কেমন? ছেলে ভালো। ঠিক আছে, কয়েকটা বাপে আর কোনো বেশি তত্ত্ব তালাশি না নিয়া হাফেজ সাহেবের কাছে মায়া বিয়া দিয়ে দিছে। তা মায়া না বিয়া দিয়া দেওয়ার পরে এখন বাসর টাসর তো হয়েই গেছে গা, ফিরা যাত্রা করে না দেশে, দেন নামাজ সমাজে, কইতেছে জামাই, জামাই কোন? হাফেজ সাহেব। জি আব্বা। আমার বাড়ির মসজিদে আল্লাহ যদি বাসে আগামী জুম্মাতে আপনি নামাজ আদায় করাইবেন, নামাজ আদায় করবেন, আপনি ইমামতি করবেন। হাফেজ সাহেব আব্বা ঠিক আছে, কারণ গ্রামে ডোল দিছে যে আমি হাফেজ সাহেবের কাছে আমার মায়া বিয়া দিছি, কথা ঠিক আছে। তা আগামী জুম্মা বৃহস্পতিবার রাত্রে মনে করেন জামাই থাইকা থিকা সকালবেলা মনে করেন ফজরের আগে মনে করেন ভাগালপুর, জুম্মার পরে খবর হয়েছে সন্ধ্যার দিকে আইছে, বাপে তো শ্বশুরতে দিক দেখা কইছে যে আজকে আমার জামাই ইমামতি করব হাফেজ সাহেব, আর সবাই কোন গ্রামের জামাই। হাফেজ সাহেবের আগে দাম ছিল অনেক, এখনো তো আছে। জামাই হাফেজ সাহেব আপনি কই গেছিলেন? আজকে আপনি এখানে মসজিদে ইমামতি করার কথা ছিল, নামাজ পড়ানোর কথা ছিল। কাবা কইেন না, কিছে? আমার এক বন্ধু মুমূর্ষ অবস্থা, তারে হসপিটালে না ভর্তি করতে হয়েছে, তো তাই লয়ে গেছিলাম। কোনা থাক, যান বাঁচান ফরজ, সমস্যা নেই। এই সপ্তাহে গেছে, আগামী সপ্তাহে মিস করেন না, কাবা ইনশাল্লাহ তালা মিস হইব না। তো বউ আবার কইতেছে তুমি তারিখ কইও না এই ব্যাপার, কাছে ঠিক আছে। আগামী সপ্তাহে আইছে, তা আবার মনে করেন বাগালপুর তো বাগালপুর হাফেজ সাহেব তোর পিছড়ে পায় না, তা আবার আইছে রাত্রে। শ্বশুর কথা, হাফেজ সাহেব কি হয়েছে আপনি আজকে না নামাজ আদায় করার কথা কি? এমনি কি? আব্বা আমার তো আজকে পাক্কা নিউজ ছিল এখানে ইমামতি করুম, নামাজ আদায় করাম, কিন্তু আব্বা বিশাল এক সমস্যার মাঝে পড়ে গেছি। কি হয়েছে? আমার ওই যে বন্ধুটার কথা কইছিলাম না, বন্ধু ইন্তেকাল করছে। কন্যা নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাক, এখানে তার কোনো একতলাপ চলে না। যাক, তো যাক গেছে গা, আমরা দোয়া করি আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করুক। আগামী সপ্তাহে কিন্তু আপনি মিস করেন না, ঠিক আছে? তা আগামী সপ্তাহে আর মিস করুন যাইব। তা আগামী সপ্তাহে কি কান, জামাই তো বাগালপুর রাত্রে আইছে, এই রাত্রে আবার চুরি গেছে এই বাড়িতে চুরি করতে। তো চুরি করতে গেছে, যাইয়া গেছে বরদাম, জামাই ঢুকছে বরদাম, বউ তো কইতেছে কি ব্যাপার, তুমি আব্বার সাথে ইমাম করতেছো কেন? তুমি নামাজ আদায় করো না, কি হয়েছে, কি আসে বিষয়? বউ তুমি আব্বার যে বাবক ম্যানেজ করো। কিসে? কারে আমি তো নামের হাফেজ, কামের হাফেজ না।
আমার নামই হাফেজ। আমার নাম কি? হাফেজ। আমি নামে হাফেজ, কামে হাফেজ না। এই কথা আবার হুমছে কেটা? চোরে চুরি করতে আইছে না, না ঘুমান গৃহস্থ না ঘুমান চুরি করা যাবে না, চোরে আবার হুইনা লাগছে। বউ কি করবো? নামের হাফেজ হোক আর কামের হাফেজ, বিয়া তো বয়ে গেছে গা, বউকে আর জামাই ফেলাইতে পারবো? আচ্ছা ঠিক আছে, যাক আব্বারে ম্যানেজ যা করার করো। মানে তুমি কালকার থেকে মসজিদে যে কিভাবে নামাজ টামাজ পড়ায়, এইভাবে তুমি নামাজটা শিখো। এরপরে আস্তে আস্তে আমি তোমার কিছু, তার মেয়েও আবার হাফেজা ছিল, আমি তোমার শিখা মনে কিছু 10টা সূরা শিখাই দেবো, যাতে তোমার যাতে চলতে ফিরতে যাতে কোনো সমস্যা না হয়। আগে তুমি নামাজটা শিখো, কিভাবে রুকু দিতে হয়, কিভাবে, মানে জীবন মসজিদই জানে, পশ্চিম থেকে উষ্টাও খায় নাই। তো সুরে কইতাছে, আরে এত নামের হাফেজ রে, কামের হাফেজ না। আচ্ছা যাক, পামন এইটা। তো পরের দিন মসজিদে গেছে নামাজ আদায় করতে। ইমাম সাহেবের পিছনে হইলো শ্বশুর। ইমাম সাহেবের পিছনে কাটা? শ্বশুর। শ্বশুরের পিছনে হইলো জামাই। সবাই কইছে যে না 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 না, শ্বশুরের পিছিয়ে রয়েছে। রয়েছে বড় দা, এই জামাইয়ের পিছনে আবার হইলো চুরে রয়েছে, যে চুরে চুরি করতে গেছিল। আইজা যাক, ইমাম সাহেব আল্লাহু আকবার, তেহ আল্লাহু আকবার কয়ে টয়ে দিছে, রুকুতে গেছে, ঠিক আছে। যখন সাজদা গেছে, চুরে না কি করছে, উঠটা না জামাইয়ের পিঠে দিছে, দ্রিম করে এক থাপ্পড়। দ্রিম করে থাপ্পড় দিছে বড়দা। তো জামাই কই, ব্যাপার কি? নামাজের নিয়ম মনে এরকমই। তো জামাইয়ের সামনে কাটা? শ্বশুরে দিছে। শ্বশুর আবার থাপ্পড়। নামাজ যদি না হয়, জামাই তো জামাই, শ্বশুর তো জানে যে যা পিছনে জামাই, জামাই আমার এরকম টর্চার করতে শুরু করতে গিয়ে আবার দাঁড়াইছে। আবার দাঁড়াইছে, আবার মনে করেন একই অবস্থা। শ্বশুর তখন জামাই কইতাছে, ঠিক আছে, এর তো কাম হয়ে গেছে। ওই যে বউ গেছে, নামাজ শিখো, নামাজ শিখে তো সুরা কারা শিখাই দু মনে। তো নামাজ তো সুরের তো বুঝছেই, মনে করেন কাম সারছে। সুরে দে জামাই রে, জামাই দে কারে? হোর শ্বশুর রে। এইভাবে মায়ের মুড়ি খাইয়া শ্বশুর তার শর্মে কিছু কইতে পারে না, জামাই যা নামাজের মধ্যে আমার মারছি কত কই যায়, কইতে দেবে না। বাইতে মায়েরা কইতাছে, তোরে জামাইয়ের ভাত খাওয়াবো না। কিসে? মসজিদের মাঝে আজকে আমার যে অত্যাচার শুরু করছে তোর জামাই, আমার তো এ করছে। কাকো কি সরব? বউ আবার ধরছে, কই তুমি নামাজে তোমার পাঠাইছি, তুমি এরকম এরকম করছো বলে কি ব্যাপার? আমি করবো, আমার তো পিছন থেকে এরকম একজন মারছে, আমি তোমার নামাজের নিয়ম বুঝি, সিস্টেমই বুঝি, এরকম কথা কথা বলতেন, কথা বলতেন। তো এখন ঘটনা হইলে কি, আমরা কিছু আছি ওই আউন্তি আর জাউন্তি, হ্যাঁ, ওই নামের উপরে আছি, এখনো কামের মাঝে, সিস্টেমের মাঝে এখনো পড়ি নাই, যে কোন ভাবে রুকু দিতে হবে, কোন ভাবে সাজদা দিতে হবে। আমগর ওই যে চোর নামক শয়তানের ধরছে, আমাদেরকে যখন যেইভাবে থাপড়ায়, আমরা ওই থাপড়ানির উপরে আসছি, কথা ঠিক কিনা? এগুলার থেকে আমাদেরকে কি করতে হবে? হেফাজত হইতে হবে। এবং আপন শায়েখ ও মুর্শেদ আমাদেরকে যখন যা বলে তা আমাদেরকে অক্ষরে অক্ষরে মানতে হবে। তার কারণ কি? মানার মাঝে ফায়দা, জানার মাঝে কোনো ফায়দা নাই। আমার কথা আমি যেগুলা বলি, এগুলা হলো আমার কথা না, এটা হলো আমার দরদি মুর্শিদ কাবলার কথা। আমাদের কথা এক জায়গার থেকে আসে। অতএব আসেন, আজকে সোমবার আছে, কি বার? সোমবার, রাত্র প্রায় 10:35+। আলহামদুলিল্লাহ, ভরপুর আমরা। তবে একটা কথা মনে রাখেন, এক আল্লাহর ওলি কইছিল, হুজুর কি আপনারা তো যে কাজ করেন, দেখেন আমাদের দল কত ভারী, আমাদের দলের মাঝে কত লোক, আপনাকে কোনো লোকজন তো দেখি না, আপনাকে কোনো লোকজন দেখি না, লোক কম। আপনাদের লোক কি? লোক সংখ্যা কম, আর আমাদের লোক সংখ্যা অনেক। তখন আল্লাহর ওলি বলতেছে, ট্রেনে করে যাও কি না, যাও কি যাও না? যাই তো। থার্ড ক্লাসে লোক বেশি থাকে না ফার্স্ট ক্লাসে লোক বেশি থাকে? থার্ড ক্লাসে লোক বেশি, ফার্স্ট ক্লাসে লোক কম। তা আমরা ফার্স্ট ক্লাসের যাত্রী, এই জন্য আমরা লোক কম। কথা বুঝলেন না?
তা আমরা ফার্স্ট ক্লাসে আছি আলহামদুলিল্লাহ। তা আমাদের হিসাব করতে হইব যে এক একা খালি সন্দেশ আপনি আমি খাইলে হইব না, এই সন্দেশের ভাগটা আমার আরেকটা বাইরেও দিতে হইব। আমি নিজে খামু প্লাস আরেকটা বাইরে খাওয়ামু। তার কারণ কি জানেনি, আমরা অনেক জানি, হাইরে জানা জানি, এত জানা জানি, জানতে জানতে কি হয়ে গেছি, খাবে খাবে মিশাই নেন। এবার মানতে একটু আসেন, মানতে মানতে মানুষ হই, বাঁচবেন কতকাল? হায়াতের জিন্দিগি তো শেষ। মাথার কালো চুল সাদা হয়ে গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, যৌবনে ভাটা লাগিয়ে গেছে, গিরার বল কমে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, বাঁচমু কতকাল? আমার অবর্তমানে আপনি ইন্তেকালের পরে আপনার সন্তান হয়তো আপনার কোনো কাজে লাগবে না, আপনার স্ত্রী আপনার কোনো কাজে লাগবে না, আপনার ভাই আপনার কোনো কাজে লাগবে না, আপনার আত্মীয় স্বজন আপনার কোনো কাজে লাগবে না। কিন্তু একটা তরিকার ভাই যা এবং একটা লোককে যদি আপনি আল্লাহ রাস্তায় যদি উঠাইতে পারেন, তার মুখে যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠাই দিতে পারেন, এই ভাইটার ওসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হাসরের ময়দানে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে কয় আপনি গেলেন, আপনার ঘরের লোক গেল না, আপনার ভাই আছে আপনার বাইরে দিয়ে নিলেন না, খালি আমগো কাছে ওয়াজ করেন। কয় কি কয় না? খালি আমগো কাছে ওয়াজ করেন, আপনার ঘরে তো আপনার ভাই একটা আছে, এটা নেন নাকি লিগা? আর তো সাইডটা ব্যবসা করে নেন নাকি লিগা? আমার দরদি মুর্শিদ কেবলা বলছিল, পীর চিনে না গায়ে, পীর চিনে না মায়ে, পীর চিনে না ঘরের বউয়ে। কয় জায়গায়? গ্রামের লোক আপনারে চিনে না। সেলিম তো যে অবস্থা, যে হাবভাব, আল্লাহর ওলি হয়ে গেছে গা। সেলিমে অমুকের বোলায় হে দিন দেখছি দাঁড়ায় দাঁড়ায় মুতে, হ্যাঁ আবার পীর হয়ে গেছে গা, আল্লাহ হয়ে গেছে গা। ভোট পাইছেন? ভোট পান নাই। মা কইতাছে তুমি যত বড়ই হও না কেন, তোমার অন্য বিছনার মুতের গন্ধ গেছে না, তুমি আমার কাছে এখনো তুমি সেই বাচ্চা সেলিম। কথা ঠিক কিনা? আর ঘরের বউ কি কয়? হ্যাঁ বুঝি তোমার জোর করত। ঘরের বউর কাছে দাম আছে? তুমি তোমার যে পাওয়ার করতো এটা আমার জানা আছে। পীর চিনে না গায়ে, পীর চিনে না মায়ে, পীর চিনে না ঘরের বউয়ে। তাহলে আমার ঘরের লোক তো আমারে কথা নাও শুনবার পারে, তাই বললে কি আমার কি আমল বরবাদ হয়ে গেছে? হযরত নূহ আলাইহিস সালামের ছেলের নাম ছিল কেনান। নবীর হুকুম কি মানছে, কথা কি মানছে, নবীর দিন কি মানছে? তাই বললে কি নূহ আলাইহিস সালামের নবুয়তের দপ্তর থেকে নাম কেটে গেছে না? বড় লূত আলাইহিস সালামের বিবি, ওনার হুকুম কি মানছে, ওনার দিন কি মানছে, ওনার কালেমা কি গ্রহণ করছে? তাই বললে কি ওনার নবুয়তের দপ্তর ওনার নাম কেটে গেছে না? বড় আল্লাহ রাসূলের চাচা আবু জেহেল, ওনার কথা কি মানছে, ওনার কালেমা কি মানছে? এই জন্য কি নবুয়তের দপ্তর থেকে নাম কেটে গেছে না? বড় হেদায়েতের জন্য দোয়া করতে হবে। হেদায়েতের মালিক হলেন আল্লাহ। কার উসিলা কাকে হেদায়েত করবে এটা আল্লাহ পাকই ভালো জানে। তাই বললে কি আপনি কবেন যে অমুকে আপনার তো ঘরের লোক অমুক, আপনি আবার অমুক হয়ে গেছেন গা, আপনার ঘরে তো ঠিক করতে পারেন নাই। ওই বেটা ঘর ঠিক করুন না করুন তা আল্লাহ পাকই ভালো জানে। স্বয়ং নবীরাই পারেন অনেক কিছু, তাদের কথা মানেন নাই, তাই বলে তো নবুয়তের দপ্তর থেকে ওনাদের নাম কাটেন নাই। আমার কবরে আমি যাব, আমার হিসাব আমি দিব। আমি যেদিন দাড়ি রাখছি প্রথম, খোসা দাড়ি প্রথম রাখলে তো খোঁজায় না, জীবনের প্রথম দাড়ি খালি কেবল রাখছি। আমার মা কইতাছে তুমি দাড়ি কাটো, তোমার এখন দাড়ি রাখার বয়স হয়নি। আমার মা কইতাছে। আমি কেন? তোমার বাবাই দাড়ি রাখে নাই, আর তোমার তখন দাড়ি রাখার বয়স হয় না, তুমি দাড়ি কাটো। আমি কইছি মা আমার বাপের দাড়ি রাখে নাই, ঠিক আছে ভালো কথা, আমি দাড়ি কাটুম না। আমার কবরে আমি যাবো, আমার বাপের কবরে আমার বাপে যাইব।
আমার হিসাব আমি দেবো, আমার বাপের হিসাব আমার বাপে দিব। আমার বাপে যদি বুঝে, যদি জ্ঞানী হয়, তাহলে বুঝবো আমার ছেলে যেহেতু, আমার জন্মের ছেলে যেহেতু দাড়ি রাখছে, এবার আমি দাড়িটা রেখে দিই, আমি দাড়ি কাটুম না, কাটি নাই দাড়ি, আর খুঁড়ি লাগেনি দাড়ির মাঝে, কি বুঝলেন? হিসাবপত্র মিলাইতে হবে। আমরা এমন জায়গায় আসছি, এমন জায়গায় আসি, এমন জায়গায় বসি, আমাদের উদ্দেশ্য হলো কি, আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আমরা নিজেরা পরিবর্তন হব, প্লাস আরেকটা ভাই যদি দেখি যে অপরিবর্তনের মাঝে আছে, মন্দ পথে আছে, তাকে কি করব, ইনভাইট করব, আমাদের এখানে নিয়ে আসব, দরবারে নিয়ে যাব, আব্বার হাতে দেয়া দিব, আব্বা বুঝবেন তাকে রাখবেন কি রাখবেন না। আপনি নিজের জন্য এত কিছু করেন, তরিকার জন্য কি করলেন? আমি তরিকার জন্য কি করলাম? আজকে আমি আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আপনার আমার নামের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা ক্লোজ হয়ে যাবে। আমাকে আপনাকে আদমশুমারিতে আর কখনো গণনা করবে না। আপনার আমার নামে কোনো অ্যাকাউন্টে কোনো টাকা জমা হবে না। তাহলে কিসের এত কিছু? নিজের জন্য এত কিছু করেন, এগুলো নিজের সাথে তো এগুলো যাবে না। অথচ তরিকার জন্য কিছু করেন। এই তরিকা কি শুধু মানিকগঞ্জ পীরের জন্য না দয়াল নবীজির জন্য? কারণ দয়াল নবীজি সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আনলিমিটেড, কিয়ামত পর্যন্ত এই কালেমার উপরেই দাখিল থেকে কিন্তু এই পৃথিবী চলছে, চলবে, কথা ঠিক কিনা? আর তারই কাজগুলা আমরা করতেছি মাঠে ঘাটে ময়দানে। কার নেতৃত্বে? আমার আপনার আপন শায়েখ ও মুর্শিদের নেতৃত্বে। সুবহানাল্লাহ। তাহলে নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ তাআলা আগামী থেকে, আজকের থেকে নিয়ত করেন। নিয়ত অনুযায়ী বরকত, নিয়ত অনুযায়ী কি বরকত। আপনি তো নিয়তই সহি না, মুখে এক অন্তরে আরেক হবে না। অন্তরে এবং মুখে এক থাকতে হবে, নিয়ত করতে হবে। এই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের যে সন্দেশ আমরা খাইছি, এই সন্দেশ একলা একলা খামো না, এই সন্দেশটা অন্য একটা বাইরে নিয়ে খামো। তাহলে দেখবেন যে হাসরের ময়দানে আপনার আমার আমলের জোরে হয়তো আমরা জান্নাতে যাইতে পারুম না, কিন্তু ওই ভাইটার আমল দ্বারা হয়তো আমি আপনার দুনিয়ার থেকে, ওই হাসরের ময়দান থেকে জান্নাতে চলে যেতে পারবো। ও ভাই, ভয়কে মরা জয় করিব হেসে, গোলাগুলির গুলিতে নয় গভীর ভালোবেসে। আসেন ভালোবাসা বিনিময় করি। এর জন্য একা একা কোনো কিছু করা সম্ভব না। যদি নিজে মনে করেন যে আমি আমার একা, আমি আমার নেতৃত্বে সব কিছু চলবো, আমার সব কিছু হবে, তা কখন হবে না। তার কারণ কি, সম্মিলিতভাবে যদি কাফেলা বন্দী হয়ে, যদি জামাত বন্দী যদি একটা কাজ করেন, এটার বরকত হলো অন্যরকম, কথা ঠিক কিনা? এক মুসাফির যাইতেছে রাস্তা দিয়া ক্ষুধার্ত অবস্থায়। আগে তো গ্রাম অঞ্চলে তো মসজিদ মাদ্রাসা ছিল না। হারা গ্রাম দেয়া যা ঘুরে একটা পাঞ্জাগা নাম মসজিদ কোন জায়গায় পাইছে দিয়েছে, বাঙ্গাঘর। ওই এই জায়গায় আবার হুজুর থাকতো, একজন মক্তব্য পড়াইতো, পাঞ্জাগা নামাজও পড়াইতো, বাড়ি বাড়ি যা লজিং থাকতো খাইতো নাকি। তো মুসাফির ব্যক্তি রাস্তাতে যাইতেছে, শুক্রবারের দিন হুজুরে নামাজের পরে তো কয়েকবারই দাওয়াত মিলাদ তিলাদ পড়াইতে, দাওয়াত খাইতে গেছে গা, তাই গেছে গা পরে দা। তো মুসাফিরও আটটা আটটা ক্লান্ত হয়ে গেছে, কোথাক একটা মসজিদ সোয়ারি ঘর, মসজিদ পাইছি যখন, এই মসজিদের মাঝে একটু রেস্ট নেই, বিশ্রাম নেই। তো উনি বিশ্রাম নিতেছে। তো গ্রামের কিছু সংখ্যক লোক আবার ওই যে হুজুরের জন্য খাউন টাউন নিয়ে আইছে। তো আয়াতর হুজুরে বিশ্রিয়া পায় না, তখন হুজুর নাই দিব কারে। তাই আবার ফিরত যাইব, ও যাক হুজুরের নিয়ত জানাইছি, তো নিয়ত হুজুরের মতোই, তো ওনারে দিয়ে দিই। তা ওনারে কি হচ্ছে, খাউন টাউন সব দিয়ে দিছে, আপনি খান। তো মুসাফিরও খুব ক্লান্ত, আবার ক্ষুধার্ত, আবার খাউন পাইছে। তো উনি বিসমিল্লাহকে খানা খাইতেছে, খাইয়া টিয়া যাইতেছে, ওনারা গেছে খাউন টাউন দিয়ে। তো ওনারও খাওয়া দাওয়া শেষ পর্যায়ে এমন সময় ইমাম সাহেব হুজুর আইছে। তা আয়া দেখতেছে কি উনি খাইতেছে, কি ব্যাপার, উনিকে খাইতেছে, তো কিছু আর কইছে টইছে না, কিছু আর কইছে না, খাওয়া দাওয়া শেষ। তা মক্তব যে পড়ায় পোলাপাইন করে পিটানোর লেগে লাডি রাখে না, এই লাডি লইছে। এই লাডি না লইয়া, তখন তার পাকা টাকা ছিল না, মাটির ঘর আসল, এই মাটির ইয়া, এটার মাঝে এনে দিতেছে বাড়ি, হ্যানে দিতেছে বাড়ি, দুরুম দুরুম করে বাড়ি দিতেছে, এনে বাড়ি দেয়, এনে বাড়ি দেয়। এই বাড়ি নার দিকা তা আশেপাশে আবার দুই একজন ফলো করছে, কি হয়েছে রে,
হুজুরে মাটির মাঝে বেড়াইতেছে, টিনের মাঝে বেড়ার মাঝে বেড়াইতেছে, এমন বাইরে কি লেগা? এ এক কান দুই কান কইরা ওই গ্রামের মোটামুটি মনে করেন লোক সব জমাইতেছে, হুজুর তো বাইরে আনতে আছে, খেম তো নাই, বাইরেতে বাড়িতে হুজুর এক মনে করেন গাইমা মনে করেন একাকার হয়ে গেছে, বাড়ি আর থামে না। পর দেখা কয়েকজন আবার মুরব্বী, হ্যাঁ ইমাম সাহেব হুজুর কি হয়েছে, আপনার কি হয়েছে, কি হয়েছে মনে হুজুর কেমন জিনি টিনে ধরলো নি, বুতে টুতে আসর টাসর করলে নেমে কই দেবো, হুজুর কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, রাখেন না হুজুর মারতেছে মারতেছে। পর হুজুরে দুই চার জন ধরে থামাইছে, হুজুর কি হয়েছে, কন কন কিছু হুজুর কয়া কইন না, আমি তো এলাকার সব মুর্দে গান দূর করে চিনি, এলাকার যত মুর্দে গান আছে তাদেরকে কে চিনে? ইমাম সাহেব চিনে, আমি তো এদেরকে সবাই চিনি। আজকাল সবাই এলাকার যত মুর্দে গান সব এখানে এসে হাজির হয়েছে, আয় আমার উপরে তো মনে টর্চারিং করা শুরু করে দিছে, আমার মারতাছে। আমি আত্মরক্ষা করার জন্য মুর্দে গানদেরকে হাত থেকে বাঁচার জন্য আমি এই লাঠি না তাদেরকে বাইরে বাইরে হরাইতেছি। জটিল একটা বিষয় না? তখন এলাকার মুরব্বীরা কইতাছে, মুর্দে গানটা আপনার উপরে তো চেতলো কি লিগে, এত আক্রোশ কি লিগে, আপনারা তো টর্চার করলো কি লিগে? আজকে আমার জন্য যে খাওয়ান টাউন নিয়ে আসছিল এগুলো আমাকে দেওয়া হয় নাই, আমাকে না দিয়ে কোন পথিকরে কোন মুসাফিরে জানিয়ে দিছে। এখন মুসাফির তো খায়া, তাদেরকে তো মুসাফির তো এই মুর্দে গানদেরকে চিনে না। তা আমি তো খাওয়া দেওয়ার পরে মুর্দে গানদের জন্য দোয়া করি, রুয়ের মাগফিরাত কামনা করি। তো মুসাফির যে খাইছে উনি কি দোয়া করছে? না করে নাই। এই দোয়া ওনাদের ওখানে যা পৌঁছে নাই, এই জন্য ওনারা সব একসাথে জোট বাইন্দা আমার উপর আক্রমণ করছে যে তুই আজকে আমগুলিকে দোয়া করলি নাকি লিগা, আর তোর খাওয়ানোর জন্য খাইল কি লিগা। এখন আমি কি করুম? আমার তো যান বাঁচানো লাগবো, কথা তো যুক্তিসঙ্গত। তখন এলাকার লোক সম্মিলিতভাবে একভাবে বলছে যে আজ থেকে হুজুরের খানা অন্য কাউকে দিবা না, হুজুর ব্যতীত যেন এই খানা যেন অন্য কারো ফান্ডে যেন বান্ডে যেন না যায়। তার কারণ হুজুর আমাদের ময় মুরব্বীর জন্য, বাপ চাচাদের জন্য, আমাদের ওনাদের রোয়ের মাগফিরাতের জন্য দোয়া করে, আমরা অন্য মানুষের খাইলে কাম হইব। এরকম ব্রেন ওয়াশ এক সময় ছিল কি ছিল না? গরু জব করছে, কল্লা গেছে হুজুরের বাইত, কথা ঠিক কিনা? হ্যাঁ, এরকম আসলো না? অনেক আপডেট হয়েছে কিনা দিন দুনিয়া। তো অতএব অতএব এরকম আপডেট অনেক আপডেট হয়েছে না? অতএব আসেন, তো হুজুরে খাওয়ান এখন পাইছে, তখন সবাই যখন কইছে যে হুজুর খাওয়ান সব তখন যে কারে দুমু, আপনারে দুমু, এবারে তখন কইছে হুজুরে কইছে, এই মুর্দে গান রাখো, কিছে থামো, আমি তোমাদের জন্য খাস করে দোয়া করতেছি, ইনশাল্লাহ তাআলা আর ভবিষ্যতে এমন হবে না, তোমাদের দোয়া পাঠাইতে আমার আর কোনো ভুল হবে না। হুজুরে চিন্তা করলো যে আমার জায়গা আমি কি করছি, শক্ত করে নিছি। কথা বুঝছেন? অতএব এরকম মন মানসিকতা থেকে আমাদের কি করতে হবে, বের হয়ে আসতে হবে। অতএব একা একা ওই হুজুরের মতো শুধু খানা খাওয়ানোর চিন্তা ভাবনা করেন না, চিন্তা করবেন যে না ওই খানাটা আমি আমার 10টা বাইরে নিয়ে খাবো, কন্যা সুবহানাল্লাহ। অতএব তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে আমার শায়েখ ও আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে যেই কাম, দিনের কাম মাঠে ময়দানে চলতেছে, এটা আমার মুর্শিদের উপরে একা একা করবো না, আমরা সবাই মিল্লা করুন। আমাদের মুর্শিদরা আমরা কি ডাহি? আব্বা ডাহি। তাহলে আমরা কি তার ছেলে? বাপে খেতে কাম করে পোলা জমিদারি করে? হ্যাঁ না, বাপও ছেলে লোকে কামলা দেয়। ছেলে চলে সাইকেলেতে, ছেলে চলে সাইকেলেতে, বাবারে কয় হেঁটে চল, বাঙালি বাবুদের নব শিক্ষার ফল। ছেলে চলে সাইকেলেতে, ছেলে চলে সাইকেলেতে, বাবারে কয় হেঁটে চল, বাঙালি বাবুদের নব শিক্ষার ফল। ছেলে সাইকেলে চল, বাবারে কয় হাইটটা চল, ওই ধরনের ছেলে নাকি আমরা? আমার বাপ যদি মাঠে ঘাটে ময়দানে যদি আরামের ঘুম যদি হারাম করে, যদি মেঘ নাই, রোদ নাই, জ্বর নাই, তুফান নাই, দিনকে দিন মাইলকে মাইল যদি উনি যদি কালেমার দাওয়াত নিয়ে যদি হাঁটতে
হাঁটতে ফিরতে যদি এই দাওয়াত যদি দিতে পারেন, আমি তার রুহানি সন্তান, অতএব আমাকে কি করতে হবে? হাঁটতে ফিরতে সর্ব অবস্থায় সেই দাওয়াত আমাকে পৌঁছাইতে হবে। কথা ঠিক কিনা? তাহলে না বোঝা গেল যোগ্য পিতার যোগ্য সন্তান আমরা। বাপে যদি ইন্তেকাল যদি কইরা যায়, ইন্তেকালের আগে বাপের কিছু বিশেষ বিশেষ কিছু জিনিস থাকে, এইগুলা সব সন্তানকে দেয়া যায় না। বুঝে যে আমার যোগ্য সন্তান কোনটা, সেই সন্তানকে দেয়া যায় দায়িত্ব। কথা ঠিক কিনা? না সব আম দেয়া যায়, আম ভাবে দেয়। ওই যে বাপে ব্যাংকে অ্যাকাউন্ট করছে পরে দা অ্যাকাউন্টের মাঝে বলতেছে, গভীর মনোযোগ এদিকে, বাপে অ্যাকাউন্ট করছে ব্যাংকে, অ্যাকাউন্টে গেছে পরে দা বাপের ছবি দিছে কি দিছে না? অ্যাকাউন্ট বলতে ছবি দেওয়ার পরে কি নমিনির ছবি দেন, কয় কি কয় না? তো ছেলে তো থাকে 4-5টা, আছে না নাই? তো বাপে চিন্তা করতেছে আমার সন্তানদের মধ্যে যোগ্য কেডা, তো নমিনি বানাই দেওয়া যায়। হ্যাঁ রে, কথা ঠিক কিনা? নমিনি বানাই দেওয়া যায়। তার মারা যাওয়ার পরে যদি ব্যাংকের টাকা পাইবো কেডা? সব ছেলেরা যা যদি কয় যে আমার দেন দিব না, নমিনি যে হারে দিব। আমরা নমিনি সন্তান হইতে চাই কি চাই না? অতএব আসেন, তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ এটা কোনো জাতা মনে করেন না। পাক ভারত এশিয়া উপমহাদেশে 126টা হলো হক তরিকা, 4টা তরিকা মশহুর হইছে। এর মাঝে অন্যতম তরিকা হলো চিশতিয়া সাবরিয়া তরিকা। আরেক তরিকার বর্তমান বোনাফাইড খলিফা হলেন আমার পীর মুর্শিদ, সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দেদ ভবিষ্যৎবাণী করছেন, উনি গায়েবের মালিক না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ পাক হলেন গায়েবের মালিক, আল্লাহ পাক কাউকে জানান তাই তিনি জানেন। আমরা এই আকীদাতে বিশ্বাসী, সুবহানাল্লাহ। আমার শায়েখ ও মুর্শিদ ফেসবুক ইউটিউবের মাঝে একটা বয়ান দেখবেন ইদানিং খুব চলতেছে, মোদির ভবিষ্যৎবাণী, মোদি পলানের জায়গা তুমি ঠিক করো। কথা ঠিক কিনা? শুরু হয়েছে কিনা? আল্লাহর ওলিরা ওই যে ফেরাসাতের নজর দিয়া বহু রাস্তা দেখে। আগে টর্চ লাইট আসলো কিনা, ব্যাটারি হক ব্যাটারি, শান্ত ব্যাটারি আসলো কিনা, 3 ব্যাটারি 5 ব্যাটারি আসলো না? 3 ব্যাটারি লাইট দেয়া আলো যতটুকু দূরে যায়, 5 ব্যাটারির আলোটা কি তার চেয়ে বেশি জানা কম? আর যদি 10 ব্যাটারি লাগাই আরো বেশি, 20 ব্যাটারি লাগাইলে আরো বেশি। কথা ঠিক কিনা? একটা কথার কথা বুঝাইতে চাচ্ছি। তাহলে যে ব্যক্তি আল্লাহ পাকের নূর দ্বারা দেখেন, তিরমিজি হাদিস শরীফের কথা বলতেছি, যে তোমরা ফেরাসাতকে তোমরা ভয় করো। আল্লাহর ওলিরা আল্লাহ তাআলার নূর দ্বারা তারা দেখতে পান। যে ব্যক্তি আল্লাহর নূর দ্বারা দেখেন, উনি কি দুনিয়া দেখেন না আরো কিছু দেখেন? এই দেখান কে? দেখান কে? এই ক্ষমতা দিছেন কে? আল্লাহ দিছেন। আল্লাহ যদি ক্ষমতা দেন, আপনি ঠ্যাং ধরে টানলে কোনো কাম হইব? হিসাব মিলাই নিবেন খাপে খাপে। আল্লাহর ওলিদের জবান তরবারির সমান, এটা আইতেও কাটে যাইতেও কাটে। অতএব এমন পীরের কাছে আমরা মরে দিছি, আমাদের কোনো ভয় আছে? আমাদের কোনো ভয় নাই। আমার পীরকে নিয়ে কথা বলবো, বাংলাদেশে না বহির্বিশ্বের যে কোনো জায়গায় কথা বলবো, কোনো ভয় নাই। কথা ঠিক কিনা? আর এমন একজন দরদ বড় মানুষ পাইছি আমরা, অনেক জায়গায় অনেক দরবারে আমরা শুনি পীর সাহেবের কাছি বলে ভিড়তে পারে না। আর আমরা এমন দরদ বড় মানুষ পাইছি, যে দরদ বড় মানুষটাকে কইলেই পাখির মতো উড়াই আসা পড়ে। আপনি কইবেন কই পারি না, তো মুসাফা করতে যায় ঠেলা ঠেলি পারি না। আর ওই হিসাব মিলাবেন কি লিগা? আল্লাহর হিসাব কার সাথে? বান্দার সাথে। নবীর হিসাব কার সাথে? উম্মতের সাথে। মুরিদের হিসাব কার সাথে? পীরের সাথে। তুমি আমার আমি তোমার, এ কথা গোপনে অহরহ দিবানিশি জাগো আমার মনে। তুমি
তুমি আমার, আমি তোমার, এ কথা গোপনে অহরহ দিবানিশি জাগোয় আমার মনে। এবার তুমি ছাড়া নাই মোর গতি দয়াল, এবার তুমি ছাড়া নাই মোর গতি, তোমার দাউ চরণে ঠাই। দয়াল মুর্শিদ তুমি বিনে দরদি মোর নাই, ও গো দয়াল মুর্শিদ তুমি বিনে দরদি মোর নাই। তোমার মতন বান্ধব কোথাও খুঁজে তো না পাই, দয়াল মুর্শিদ তুমি বিনে দরদি মোর নাই। অকুল সাগরের মাঝে ভাসে আমার নাও, ডুবে যেন যাই না গো দয়াল, লেগে ঘূর্ণিবাউ দয়াল, বাসে আমার নাও। নাও বাসতেছে কিনা? 3.5 হাত নৌকা বাসতেছে কিনা? নদীতে কইরা নঙ্গর বাইতাছ গুদারা নাও, সারা বছর বাইলা তরি তবু না ফুরাইলো গাও। নঙ্গর গাইরা যদি হারা রাত দিন রাত 24 ঘন্টা যদি বইডাবান, নৌকা আগেও যাইব না পিছও যাইব না, জাগাত কথা ঠিক কিনা? কিন্তু আমরা উঠছি কোন জায়গায়? আমরা হইলাম বাকি নয়ের প্যাসেঞ্জার। আমাদের এই নৌকা দেওয়া লাগবে জান্নাতের ঘাটে, কন্যা সুবহানাল্লাহ। ওই নঙ্গর আমাদের উঠাইতে হবে। ওই নঙ্গর উঠে যখন বইটা যখন বাজ দিবেন, ওই নৌকার হাল ধরে রয়েছে আজহারুল ইসলাম, আর ওই নৌকার গুণ টাইনা চলতেছে মঞ্জুরুল ইসলাম, আর ওই নৌকার প্যাসেঞ্জার হলাম আমরা, লাগবো যে জান্নাতের ঘাটে, কন্যা সুবহানাল্লাহ। নঙ্গর উঠাইতে হইব কি হইব না? নঙ্গর উঠাইতে হবে। অতএব মনের এখানের মাঝে যে বাদ দিয়ে রাখছেন, এই বাদের মাঝে যে কুত্তা মরা, হিয়াল মরা, গরু মরা, যত পচা গান্দা আছে মরা আছে সবই বাদের মাঝে আটকায়। এটার মাঝে এখন সুগন্ধ পাওয়া যায় না দুর্গন্ধ পাওয়া যায়? দুর্গন্ধ। অতএব এই বাদ কি করতে হবে? ছাইরা দিতে হইব। আর যত হিয়াল মরা, কুত্তা মরা, গরু মরা, পচা মরা যা আছে ওই স্রোতের সাথে দেখবেন যে গেছে গা সাগরে, কোনো গন্ধ নাই, লাইন ক্লিয়ার, সবুজ বাতি। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কি করতে হবে? সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা আমাদের করতে হবে। কথা ঠিক কিনা ভাই ও দোস্ত বুজুর্গ? শুরুতেই বলছি কলবকে পরিশুদ্ধ করতে হবে, উজ্জীবিত করতে হবে। এর জন্য কি করতে হবে? এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমাদের করতে হবে। তাই আসুন এই চলতি বছরের ডিসেম্বরের 23, 24, 25 3 দিন ব্যাপী এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারফতের বিশ্ব ইজতেমা। সুবহানাল্লাহ। সারা বিশ্বে তরিকতের একমাত্র বিশ্ব ইজতেমার আহ্বায়ক হইলেন আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা আলহাজ ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিকী দামাত বারকাতুম মাদ্দিজুল্লাহ আলিয়া, শায়েখে তালিম ইসলাম, মানিকগঞ্জ দরবার শরীফ। সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের ময়দানে এই 3 দিন ব্যাপী এই বিশ্ব ইজতেমার ডাক দিয়েছেন আমার শায়েখ। এই বিশ্ব ইজতেমা জানা, মানা, বুঝা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সকলকে উদাত্ত আহ্বান করছে, আসেন আল্লাহকে চিনেন, রাসূলকে চিনেন। আল কোরআনুল কারীম শুধু মুসলমানদের জন্য না, আল কোরআনুল কারীম সমগ্র বিশ্ববাসীর জন্য। সুবহানাল্লাহ। আমার আপনার নবী যেমন শুধু মুসলমানদের নবী না, আমার আপনার নবী যদি শুধু মুসলমানদের যদি নবী হইতেন তাহলে ওনার নাম হইতো রাহমাতাল লিল মুসলিমিন। যেহেতু উনি সমগ্র বিশ্ববাসীর জন্য উনি নবী রহমত, এর জন্য ওনার নাম হলো রাহমাতাল লিল আলামিন। কথা ঠিক কিনা? অতএব আল কোরআন শরীফ সকলের জন্য, গোটা বিশ্ব পৃথিবীর জন্য, ঠিক তদ্রূপ আল্লাহ রাসূলও গোটা বিশ্ববাসীর জন্য রহমত। ঠিক তদ্রূপ তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের যে বিশ্ব ইজতেমা, এটা শুধু এই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ মুরিদদের জন্য না, শুধু মুসলমানদের জন্য না, জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলের জন্য হলো বিশ্ব ইজতেমা। সুবহানাল্লাহ। এই বিশ্ব ইজতেমাকে সাফল্য মণ্ডিত করার জন্য বাপের হাতকে শক্তিশালী আমরা করতে চাই কি চাই না? ওই যে নমনী সন্তান, যোগ্য পিতার কি
অযোগ্য সন্তান হইতে চাই না যোগ্য সন্তান? যোগ্য সন্তান যদি হইতে চাই তাহলে যোগ্য পিতাকে অনুকরণ আমাকে করতে হবে, কথা ঠিক কিনা? আমার শায়েখ, আমার মুর্শিদ, আমার রুহানি পিতা যখন যা বলে তা এক বাক্যে মাথা পাইতে নিব, কথা ঠিক কিনা? কিন্তু কেন কি চলবে? চলবে চলবে না। পীরের থেকে বেশি বুদ্ধি যে খাড়াইছে হেই কিন্তু ধ্বংস হইছে, কথা ঠিক কিনা? ইমামের আগে যাইয়া যদি মুত্তাকি যা যদি নামাজ পড়ে নামাজ হইব? নামাজ হইব না। অতএব আমার মানব জীবন, আমার দুনিয়া আখিরাতের ইমাম হলেন আমার মুর্শিদ, কথা ঠিক কিনা? অতএব মুর্শিদের আগে এক লাইন কখনই বেশি বুঝতে যাব না। কইছে একজন আমার কইতাছে যে তরল পদার্থ, পানি যখন খাও, পানি এটা তরল পদার্থ, এটাকে ঢাইকা রাখো। আব্বা বলছিল যে তরল পদার্থ, এটার উপরে সরাসরি আকাশ থেকে ব্যাকটেরিয়া পড়ে, ব্যাকটেরিয়া পড়ে। এখন এই কথাটা একজন শূন্য কইতাছে, কই যে পুকুরের অবস্থা কি হইব? এটার মাঝে ব্যাকটেরিয়া পড়ে না। নদীর অবস্থা কি হইব? এটার মাঝে ব্যাকটেরিয়া পড়ে না। এখানে ব্যাকটেরিয়া পড়ে, এটা ঢাইকা রাখতে হইব। আমি কি এটা হাদিস শরীফ? এটা কি হাদিস শরীফ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা তরল পদার্থ ঢাইকা রাখো। হ্যাঁ, এখন আপনি এটা এখানে আপনি যদি এশকাল করেন, এখন বঙ্গোপসাগরে, এই যে বঙ্গোপসাগর আছে না, কারণ বাজারের সমস্ত মানুষ একজুট হইছে, সবাই যাইয়া বঙ্গোপসাগরে মুইত্যা বঙ্গোপসাগরের পানি সব নাপাক কইরা দিব, কথা কন? নাপাক হইব? নাপাক হইব না। আর এটার মাঝে যদি একটু থুতু দেই, নাপাক হইব কি হইব না? বঙ্গোপসাগরের পানি, এই তো বুড়ি গঙ্গার পানি যায় দেন গোসল করে কেমনে? এটার মাঝে আগে মুহূর্তে এটার পানি আবার খায়, খায় কি খায় না? এত যুক্তি খাটায়েন না। যুক্তি খাটালে যুক্তির মাঝে কোনো মুক্তি নাই। মুক্তি আছে কোন জায়গায়? হুকুমের মাঝে দাখিল থাকো, এটার মাঝে মুক্তি। যুক্তি দেখাইছে অনেকে, আজাজিল যুক্তি দেখাইছে না, লানতের তক্তা গলায় পড়ছে, কথা ঠিক কিনা? আমরা কি আজাজিলের কাতারে নাকি? আমরা আজাজিলের কাতারে না, আমরা হইলাম কার কাতারে? আল্লাহর ওলিয়া উলিয়াদের কাতারে, কথা ঠিক কিনা? তার কারণ আমরা অনুসরণ করি কাকে? আল্লাহর ওলিদেরকে। কুনুমা আস-সাদিকিন, তোমরা সত্যবাদী লোকের সঙ্গী হয়ে যাও। আমরা সেই সত্যবাদী লোকের সঙ্গী হয়ে গেছি। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা তাকে কি করো? যেভাবে সে তোমাদেরকে চালায় সেইভাবে তোমরা চলো, যেভাবে নারে তোমরা সেভাবে নড়ো। মোট কথা তার হাতে তোমরা মরা মানুষ হয়ে যাও। মরা মানুষের কোনো ইচ্ছা শক্তি আছে? আমরা তো মরে গেছি যেদিনকার তরিকা নিছি, কথা ঠিক কিনা? পীরের হাতে যেদিন হাত দিয়ে বায়াত নিছি যেদিন তো মরে গেছি গা। মরা মানুষের তো চেত কিসের? মরা মানুষের তো রাগ কিসের? মরা মানুষের তো যুক্তি কিসের? মরা মানুষের তো বুদ্ধি কিসের? আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তির প্রমাণ কোনো কিছুর দরকার নাই। তুমি আসো বলে দয়াল, বড় প্রমাণ রইল সে, কন্যা সুবহানাল্লাহ। অতএব পীরের হুকুমের মাঝে দাখিল থাকতে চাই, মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত যেন মুর্শিদের চরণ হারা যেন আমরা কেউ না হই। এর জন্য মুর্শিদ কেবলা বলছে সকাল সন্ধ্যা জিকির করতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা আমরা হাঁটতে ফিরতে উযু ছাড়া টুপি ছাড়া আন্দাজে অনুমানে এই জিকিরটা করতে পারবো। অতএব 23, 24, 25 3 দিন ব্যাপী এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারফতের বিশ্ব ইজতেমা আমার আপনার শাইখের নেতৃত্বে, কথা ঠিক কিনা? অতএব শাইখের হাতকে শক্তিশালী করতে হবে কি হবে না? অতএব আমার এমন বান্ধব কোথায় পাবো রে যে আমার মুখ দেখিয়া দুঃখের কথা বলতে পারে রে? সন্তান বাড়িতে আইছে, মা জন্ম দেখুনি, ছেলের মুখ দেখেই বুঝছে ছেলে খাইছে না না খাইছে, কথা ঠিক কিনা? হ্যাঁ, তাহলে মানিকগঞ্জ দরবার শরীফ কার? কার? মানিকগঞ্জ দরবার শরীফ আমার। মানিকগঞ্জ দরবার শরীফ কার? মানিকগঞ্জ দরবার শরীফের মাদ্রাসা কার? আমার। মানিকগঞ্জের পীর কার? আমার। তাহলে মানিকগঞ্জ দরবার আমার, মসজিদ আমার, দরবার আমার, পটল বিল আমার, সবক মাহফিলের মাঠ আমার, সমস্ত কিছু আমার। তাহলে আমার কি করতে হইব? এটা আবার আমার সাথে হিসাব মিলিয়ে কাজ করতে হবে, কথা ঠিক কিনা? আব্বা বলছে আমার যে সম্পত্তি আছে এটা শরিয়া ভাবে আমার ওরসজাত সন্তান যারা আছে এটা তারা মালিক হইতে পারে, কিন্তু আমার রুহানি কিছু সম্পত্তি আছে, ওই সম্পত্তির মালিক আমার ওরসজাত সন্তান হইতেও পারে, না হইতে পারে, কিন্তু আমার রুহানি সন্তানটা হবে 100%। সুবহানাল্লাহ। ওই রুহানি সম্পত্তির মালিক চান, হইতে চান না এই দুনিয়াবি সম্পত্তির মালিক হইতে চান? তাহলে রুহানি সম্পত্তির মালিক যদি হইতে চান তাহলে খাপে খাপে মিশাইয়া যার যার হিসাবপত্র মিলিয়া
এই বিশ্ব ইজতেমাকে সাফল্যমণ্ডিত করতে যা যা করেন ইনশাআল্লাহ তাআলা আমরা সকলে ইনশাআল্লাহ তাআলা করব। আর আসেন সকাল সন্ধ্যা আমাদের কি করতে হবে, ওই যে কলব পরিশুদ্ধ করার জন্য, কলবকে আত্মশুদ্ধি তাজকিয়া নফস করার জন্য, কলবকে উজ্জীবিত করার জন্য সকাল সন্ধ্যা যে জিকিরটা আমাদেরকে করতে হবে, সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100, লা ইলাহা ইল্লাল্লাহ 500। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3 কথার মানে খেয়াল করবেন। আমি আল্লাহর দিকে চাই আছি, আল্লাহ আমার দিকে চাই আছেন। আমি আল্লাহকে দেখে দেখে ডাকি, আল্লাহ পাক ডাকের জবাব দেখে, বান্দা তুমি আমারে বুলাও কা। ওই যে কি বলছিলাম, ফাসকুরুনি আশকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি আমাকে ডাক দিলে ডাকের উত্তর দেই। আপনি আল্লাহরে ডাকেন একবার, আল্লাহ ডাকের উত্তর দেয় 10 বার। শুনছেন কোনোদিন শুনেন নাই? এর জন্য ডান কানটা সজাগ রাখবেন। সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100। এই 3 কথার মানে কি খেয়াল করবেন। আমি আল্লাহর দিকে চাই আছি, আল্লাহ আমার দিকে চাই আছে। আমি আল্লাহকে দেখা দেখা ডাকি, আল্লাহ পাক ডাকের জবাব দেখেন, বান্দা তুমি আমারে বুলাও কা। লা ইলাহা ইল্লাল্লাহ যখন মুখে মুখে বলবেন, দিলে দিলে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা শব্দ উঠাবেন ডান দিক থেকে, ইলাহাটার নাকটা বাম পট স্তন বরাবর না। লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জাকিদা কলব ফালিত নয়। কলব হইল কোন সাইডে? বাম সাইডে। এই বাম সাইডে কলব। এই কলবের মাঝে কার বাড়ি? আল্লাহর বাড়ি। আর এই কলবের মাঝে আরেকজন লোক আছে, ভদ্রলোক, চিনেন তো? ওই আল্লাহর বাড়িতে ঢুকতে আপনাকে উনি কি করতেছে, ওয়াসওয়াসা দিচ্ছে, বাধা দিচ্ছে, কথা ঠিক কিনা? এই জন্য কি করতে হইব, ওই শয়তান, ওই যে ভদ্রলোক আছে, ওনাকে এখান থেকে আগে দূর করতে হইব। ওনার চাকরি যে পর্যন্ত আপনি না খাইতে পারবেন, ওই পর্যন্ত আপনি আল্লাহর বাড়িতে ঢুকতে পারবেন না। তাহলে এখানে কি করতে হইব, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া ওনাকে বাড়ি দিতে হবে। বাড়ি দিলে কি হইব, উনি কইব সাইরা দেমা কান্দাবাসি, চলছে গাড়ি যাত্রা বাড়ি, কথা বুঝছেন? উনি যখন ওখান থেকে যাত্রা বাড়ি যাইব মনে করেন, আর এখান থেকে আপনি ফাঁকদা ঢুকে যাবেন গা। লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে খেলবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এরপরে যখন বলবো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মুখে মুখে বলবেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আর দিলে দিলে খেয়াল করবেন আমার কলবে আল্লাহই আছে, আমার কলবে আল্লাহ আছে, এই খেয়াল করবেন না, আমার কলবে আল্লাহই আছে। এরপরে যখন আবার আল্লাহ আল্লাহ যখন বলবো, তখন আবার প্রথম ওই সবকের খেয়াল করবেন, আমি আল্লাহর দিকে চাই আছি, আল্লাহ আমার দিকে চাই আছে। আমি আল্লাহকে দেখে দেখে ডাকি, আল্লাহ পাক ডাকের জবাব দেখে, বান্দা তুমি আমারে বোলাও কা। এই ডাকটা, এই সবকটা আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ তাআলা আর কামাই দিব না। আল্লাহু আকবার কে হাত তুলি। আল্লাহ তুমি আমাদেরকে জাকিরিনদের সাথে কবুল আর মঞ্জুর করে নাও। আলহামদুলিল্লাহ, হাত নামান। এখন আসেন আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।